মাটির ফাঁক থেকে ছোট্ট ছোট্ট সবুজ পাতা উঁকি দিচ্ছে। হাত দিয়ে আলতো করে তুলে নেওয়া হচ্ছে বন্য শাক। এই বন্য শাকগুলো কেউ বুনে দেয়নি, কেউ যত্ন নেয়নি, তবু শীতের বুক চিরে তারা জন্মায়। প্রকৃতির নিজের উপহার। শীতের প্রথম সবুজ আশ্বাস। ঝুড়িভর্তি তাজা শাক, পাশে আগুন জ্বলছে, ধোঁয়া ধীরে ধীরে উঠছে আকাশে। বছরের শেষ প্রান্তে এই প্রথমবারের মতো আমরা বসি একসাথে, একটা গরম গরম বন্য শাকের হটপট নিয়ে। এই হটপট শুধু খাবার নয়, এটা অপেক্ষার স্বাদ, এটা পরিবারের উষ্ণতা। লোহার পাতিলে পানি ফুটছে, আদা ফেলা হচ্ছে, রসুন, শুকনো মরিচ, তেলের উপর মশলার টুকটুক শব্দ। ফুটন্ত পানির ভেতর যখন শাকগুলো ছেড়ে দিই, সবুজ রংটা ধীরে ধীরে বদলে যায়, আর চারিদিকে ছড়িয়ে পড়ে এক মাটির ঘ্রাণ। শীতের কাঁপুনি তখন আর ভয় দেখায় না, আগুনের উষ্ণতায় সব গলে যায়। সবাই গোল হয়ে বসে আছে, ভাপ উঠছে, কেউ হাসছে, কেউ চুপচাপ খাচ্ছে। ধান মানেই কঠিন ঠান্ডা, কিন্তু ধান মানেই আবার সবাইকে কাছে পাওয়ার সময়। একটা পাতিলের চারপাশে বসে আমরা শুধু শাক খাই না, আমরা ভাগ করে নিই গল্প, ভাগ করে নিই সময়। শেষ আলো, আগুনের লাল আভা, পাতিলে এখনো একটু ভাব উঠছে। শীত একদিন চলে যাবে, বরফ গলবে, কিন্তু এই উষ্ণ মুহূর্তগুলো রয়ে যাবে হৃদয়ের ভেতর। আজ দাহান, তাই একটা বন্য শাকের হটপট হোক শীতের বিরুদ্ধে আমাদের ছোট্ট উষ্ণ বিদ্রোহ। শীত যত গভীর, উষ্ণতা তত মূল্যবান।